এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় নিয়ে আমরা কথা বলেছি মার্কিন যুক্তরাষ্ট্র নিবাসী বিদেশ নীতি বিশেষজ্ঞ ত্রিপুরার পূর্ণিমা নাথের সঙ্গে। শুনে নেব কি বলছেন তিনি। নমস্কার, এই মুহূর্তে আমি রয়েছি পূর্ণিমা নাথ, বিদেশ নীতি বিশেষজ্ঞ, যিনি আমেরিকাতে বাস করেন। তার সঙ্গে একটু কথা বলে নেব সেখানকার যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভোট হয়েছে সেই ভোটের ফলাফল নিয়ে সাধারণ মানুষের মধ্যে কি প্রতিক্রিয়া রয়েছে। Thank you so much for having me. সাধারণ মানুষ অ্যাকচুয়ালি দু পার্টিতে ডিভাইডেড আছে এখন। ট্রাম্পের যে সাপোর্টার, উই আর এক্সট্যাটিক, বিয়ন্ড এক্সট্যাটিক, আমরা খুবই খুশি। কিন্তু ডেমোক্রেট পার্টি আর কমলা সাপোর্টার, ওরা definitely not very happy. We'll see how, to bring them together. But Trump বলেছে, obviously he is a president for everybody, না? প্রেসিডেন্ট তো সবার জন্যই হবে। and ওদেরকে বুঝতে হবে যে আমাদের যে কান্ট্রি, এই কান্ট্রিটা, we have had several issues, internal issues থেকে শুরু করে ইন্টারন্যাশনাল ইস্যুস আমাদের হয়েছে। ইনফ্লেশন থেকে, এনার্জি ডিপেন্ডেন্স থেকে শুরু করে আমাদের কস্ট অফ লিভিং এর খরচা, obviously the savings এর যে ইস্যু হয়েছে, businesses were closing out, থেকে শুরু করে ওয়ার, যে নতুন ওয়ার যে শুরু হয়েছে আন্ডার বাইডেন এন্ড হ্যারিস অ্যাডমিনিস্ট্রেশন, থেকে শুরু করে যেখানে foreign policies were so terrible in terms of they were not able to stop anything. In fact, আমরা World War III কাছে, we were very close to it. আমরা এই ডোনাল্ড ট্রাম্পের এই জিত, এই যে it is a historic situation, and আমরা একটা World War III কে স্টপ করা হয়েছে। বেসিক্যালি ওয়ার্ল্ড পিস এর জন্য আমরা আগে বেরিয়েছি। That's where we are, and we are very very happy. আমরা ভীষণ খুশি। মানে ডোনাল্ড ট্রাম্প জিতেছেন, তার মানে পিস পেয়েছেন আপনারা, তাই তো? ডেফিনেটলি, নট জাস্ট আমরা, আমাদের জন্য, আমাদের আমেরিকান ল্যান্ডের জন্য হি ইজ গুড, বাট পুরো বিশ্বের জন্য ডোনাল্ড ট্রাম্প and his policies are better. একদম। আমার দ্বিতীয় প্রশ্ন থাকবে যে ট্রাম্পের যে জয়লাভে ভারত এবং ভারতীয়দের অবদান কি রয়েছে, আপনি কি মনে করেন? আমি আপনাকে আমার এক্সপিরিয়েন্স দেব। আমি পলিটিক্সে এসেছি বিকজ অফ ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প যখন 2015-এ ডিক্লেয়ার করেছিল যে হি ইজ গোইং টু রান ফর পলিটিক্স, প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট, আমি এখানে একটা বিশেষ উইয়ার্ড কাইন্ড অফ ফিনোমিনন দেখলাম। আগে কোনোদিন সেটা আমি দেখিনি। এটা হচ্ছে, মানে মিডিয়া যেটা ছিল নর্মাল মিডিয়া, লেগেসি মিডিয়া, ওরা এভাবে ভিশাস ওয়ে ওরা অ্যাটাক করছিল ডোনাল্ড ট্রাম্পকে। আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড মাই সেলফ। আমি এসব তো আমি কোনোদিন আগে দেখিনি, হোয়াট ইজ দিস। তারপরে আমি একটু এটাকে ডিগ করতে চাইলাম, রিসার্চ করলাম। আমার কোনো আইডিয়াই ছিল না পলিটিক্স এর ব্যাপারে, বাট থ্রু মাই রিসার্চ আমি বুঝতে পারলাম যে সামথিং ইজ রং অ্যাকচুয়ালি। অ্যান্ড ওনার যে পলিসিস, উনি যে in a way he was talking about foreign policy and internal policies, it made sense to me. আমার আমি ওনার সঙ্গে অ্যালাইন হতে গেলাম আস্তে 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 আস্তে, few years later আমি নিজেই পলিটিক্সে চলে এলাম। রিসার্চ করতে করতে আমার আইডিয়া হলো যে what is good for nation, what is good for society, what is good for family and things like that. তারপরে লাস্ট 4 years ago আমি দুটো ইনিশিয়েটিভ শুরু করেছিলাম। একটা হচ্ছে I exit, Indian exiting the left. And when I started that, basically it was to bring the Democrat voters to the right side. মানে আমাদের ইন্ডিয়ান আমেরিকান হিন্দু ভোটার্স যেগুলো, ওগুলোকে লেফট মার্কসিস্ট ভোটার্স থেকে
সরিয়ে আমাদের রাইট সাইডে নিয়ে আসার জন্য, সেটা দ্যাট ওয়াজ দ্য ইনিশিয়েটিভ। বাট যখন আমি যেটা শুরু করলাম, আই মানে আমার আমার এক্সপিরিয়েন্স হলো যে কেউ ট্রাম্পের সঙ্গে অ্যাসোসিয়েট করতে চাইছিল না। তারপর আমি সেকেন্ড ইনিশিয়েটিভ শুরু করলাম, সেটা হচ্ছে হিন্দুজ অ্যান্ড ট্রাম্প। ইট ওয়াজ ভেরি স্পেসিফিক দ্যাট যে ডেমোক্র্যাট ভোটার্স গুলো ছিল ইন্ডিয়ান আমেরিকান, অ্যান্ড ডেমোক্র্যাটস গুলোকে ছেড়ে they were trying to figure out independence হচ্ছে, বা very little percentage was coming to the right side, the Republican side. ওদেরকে বেসিক্যালি ইন্সপায়ার করার জন্য why they should vote for Trump, and the Hindus and Trump was started. আমার এক্সপিরিয়েন্সে আমি দেখলাম যে in the last 4 years alone, there was a 20% dip in Democrat voters from the Indian American voters. Basically, jara traditional Indian Americans voter, ওরা ন্যাচারালি ডেমোক্রেটস ভোটার ছিল, কিন্তু ইন দ্য লাস্ট সার্ভে আমরা পেলাম যে 20% ডিপ হয়েছে। Basically, they're leaving the Democrat Party and coming to the right side. Initially, it was not happening. এখন basically what we are seeing, আমরা যেটা দেখছি সেটা হচ্ছে হিন্দু ইন্ডিয়ান আমেরিকানস পপুলেশন, যে আমাদের পপুলেশন, আমরা দেখলাম যে আমাদের পলিসি, আমাদের যে ফ্যামিলি ভ্যালিউজ, আমাদের যে ফোকাস, ওয়ার্ক ফোকাস থাকে, আমরা যে একটা কন্ট্রিবিউট টাইপের একটা এজেন্ডা আমাদের থাকে। যেই কান্ট্রিতে আমরা চলে যাই, সেই কান্ট্রিতে আমরা অ্যাসিমিলেট হয়ে আমরা কন্ট্রিবিউট করি, সেই টাইপের একটা যে অ্যাসেসমেন্ট থাকে আমাদের, যে একটা আইডিয়া থাকে, সেটা আমাদের আমেরিকান পলিটিক্স এন্ড ট্রাম্পের পলিটিক্স এর সঙ্গে অ্যালাইন হচ্ছিল। এন্ড ইট ওয়াজ ইনিশিয়ালি কেউ বেসিক্যালি ট্রাম্পের সঙ্গে অ্যাসোসিয়েট করতে চাইছিল না, বিকজ এটার কারণ হচ্ছে ট্রাম্পকে এভাবে একটা ওরা মিডিয়া মানে একটা হিটলারের মতো একটা পজিশনে নিয়ে গেছিল, যে ইন্ডিয়ান আমেরিকান সো ইমেজ কনসিয়াস আমরা থাকি, লোকেরা ওনার সঙ্গে অ্যাসোসিয়েট করতে চাইছিল না। এখন বেসিক্যালি বিকজ হি ইজ এ প্রেসিডেন্ট, ওনার সঙ্গে ইন্ডিয়ান আমেরিকানস আর অলসো গোইং টু অ্যালাইন। তো আমাদের চেষ্টা সেটাই ছিল যে আমরা চাই যে ডেমোক্র্যাট পার্টি যে আমাদের কোনোদিন কোনো হেল্প করেনি, সেই মেসেজটা আমরা কমিউনিকেট করি ইন্ডিয়ান আমেরিকানদের ভোটারদের, and that's we were successful in that. We communicated that Democrat Party, যে তুমি যে ওই ডেমোক্রেট পার্টিকে বছরের পর বছর ভোট দিয়ে আসছো, they actually did not do anything for you. That was the message we communicated. ওইটা করার পরে এবার জয়লাভটা হলো, এটার জন্য তো কনগ্রাচুলেশনস। এখন আমি একটা বিষয় জানতে চাইবো যে ট্রাম্পের জয়লাভে ভারতীয় যে উপমহাদেশ এবং বাংলাদেশের রাজনীতিতে কি কোনো প্রভাব পড়বে? I think so. Definitely 100%. কেন কিছুদিন আগে দিওয়ালির যে টুইট ট্রাম্প করেছে, that tweet is very very special and also unique. কেন আজ থেকে এর আগে আমি কোনোদিন কোনো পলিটিশিয়ান, আমেরিকান পলিটিশিয়ানকে আমি দেখিনি, আইদার ফ্রম ডেমোক্র্যাট সাইড অর দ্য রিপাবলিকান সাইড, যে ওরা স্পেসিফিক্যালি হিন্দুদের সঙ্গে দাঁড়াবে। আর এই when I say this, I am actually very curious also. আমি ফলো করি ইন্ডিয়ান পলিটিক্স, এন্ড ইন্ডিয়ান পলিটিশিয়ানস, ওদের টুইটস আমি ফলো করি, and I actually was surprised that Indian politician also এত কারেজ নিয়ে, এত সাহস নিয়ে কোনোদিন বলে না যে আমরা হিন্দুদের সঙ্গে দাঁড়িয়ে থাকবো। one or two I see, Yogi Adityanath, he recently said batenge to katenge, very very true, but generally Indian politicians এত সাহস করে কোনোদিন বলেনি যে হিন্দুদের সঙ্গে দাঁড়িয়ে থাকবো। আর ট্রাম্পের টুইটের মধ্যে ভারতবর্ষ হলো বিভিন্ন জাতি নিয়ে আমাদের ভারতবর্ষ, তা কোনোভাবেই যাতে ভেদাভেদ না সৃষ্টি হয়, হয়তোবা এটাও হতে পারে এই জন্য হয়তোবা করে না।
তো টুইটটা যদি একটু And then- কোট করে বলা হয়। so basically, if you look at it from a bigger picture perspective, ট্রাম্পের মতো সাহসী লোক একটা এই টুইটে মাধ্যমে I felt like I haven't seen anybody else, not in India, not in America. তো এখানে I have to tell you, এই বাংলাদেশের অ্যাট্রসিটির উপরেই কথা হয়েছিল। বাংলাদেশে যে হিন্দুদের উপরে এত অত্যাচার করা হচ্ছে, he specifically said I will protect Hindu community globally. মানে বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, ইউকেতে হোক, এন্ড অলসো স্পেসিফিক্যালি বলা হয়েছে যে কমলা হ্যারিস আর ডেমোক্রেট পার্টি হিন্দুদেরকে ছেড়ে দিয়েছে। So definitely this puppet of Democrat Party, Mohammad Yunus, যে যা কিছু করছে বাংলাদেশে, there's going to be changes over here, and it was ওটা হয়েছে বেসিক্যালি রেজিম চেঞ্জের জন্য। very carefully regime was changed in Bangladesh, youth কে ইউজ করা হয়েছে, and at the end of the day যাই হয়েছে হিন্দুদের প্রাইস পে করতে হচ্ছে। দে আর দ্য ওয়ান হু ইজ অ্যাকচুয়ালি পেইং দ্য ওয়ার্স্ট প্রাইস। ওদের বাড়ি জ্বালানো হচ্ছে, ওদেরকে মারছে, ওদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে, মানে ইটস জাস্ট টু ডিফিকাল্ট সামটাইমস টু ইভেন টক অ্যাবাউট। তো আমার মনে হয় যে ইটস নট জাস্ট বাংলাদেশের পলিটিক্স চেঞ্জ হবে, বাট ইন্ডিয়ান পলিটিক্স অলসো, বিকজ এই টুইটটা থেকে even Indian politicians are going to get inspired and write something for Hindus. So I'm very hopeful, থ্যাংক ইউ সো মাচ এতটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। নমস্কার। Thank you so much for having me. Namaskar.